আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। শখের ভুবনের আজকের রেসিপি সরিষা ইলিশ। তো সরিষা ইলিশের জন্য প্রথমে আমি এখানে একটি বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে দেখানোর জন্য মাছটাকে আমি এখনও কাটিনি। বেশ বড় সাইজের একটা ইলিশ নিয়েছি, আর এটা দিয়েই আমি আজকে সরিষা ইলিশ করব। তো এর জন্য প্রথমে মাছটাকে কেটে নিব। আর এদিকে নিয়েছি 3 টেবিল চামচ সাদা সরিষা বা হলুদ সরিষা। তো মাছ কাটবো, সরিষা বাটবো, তারপরে আবার ফিরে আসছি। মাছ কেটে নিয়েছি, সরিষাও বেটে নিয়েছি। আজকে সরিষা ইলিশ রান্না করার জন্য আমি এখানে 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি। আর সরিষা ইলিশটা যেহেতু মাছকে না ভেজে কাঁচা অবস্থায় রান্না করা হয়, তাই মাছের টুকরোগুলোকে একটু বড়ভাবে কাটলে এই রান্নাটা বেশি ভালো হয়। এদিকে আরও লাগছে আমার সরিষার তেল। নিয়েছি 3 টেবিল চামচ সরিষা বাটা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তো মাছগুলোকে আমি যেহেতু হাতে মেখে রান্না করব, এর জন্য আমি একটি বোলে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আরও নিচ্ছি 3 টেবিল চামচ সরিষা বাটা। চাইলে এখানে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি। অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে অ্যাড করে দিব সরিষার তেল। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সরিষা ইলিশে আদা বাটা ব্যবহার করা যাবে না, তবে রসুন বাটা ব্যবহার করতে পারবেন, কিন্তু পরিমাণে খুবই কম। এখন মাছগুলোকে এই মশলাটার সাথে খুব ভালোভাবে মেখে নিব। একটা একটা করে মাছ দিব এবং খুব ভালোভাবে মেখে নিব। এটার কাজ হচ্ছে মাখানো। খুব সুন্দর করে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। সেজন্য আমি কিন্তু খুব ভালো করে সময় নিয়ে মেখে নিচ্ছি। সরিষা ইলিশের আসল স্বাদ পেতে হলে সরিষা ইলিশটাকে অবশ্যই হাতে মেখে রান্না করতে হবে। মশলাটা ভুনে রান্না করলে এর আসল স্বাদটা চলে যায়। খেয়াল করবেন, আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো পানি ইউজ করিনি। চারিদিক থেকে মশলাটা নিয়ে একটু উপরে দিয়ে দিব। এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে সরিষার তেল গরম হতে দিয়েছি 1/4 কাপ। হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়ন চলে আসলে অ্যাড করে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে বেরেস্তার মতো করে ফেলার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন এমন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন অ্যাড করে দিব আধা ঘন্টার জন্য রেস্টে রাখা সেই ইলিশ মাছের টুকরাগুলোকে। তো এখন এটাকে একটু ভালোভাবে সেট করে নিব। আচ্ছা, অনেকের কমপ্লেন আছে সরিষা ইলিশ রান্না করলে সরিষা ইলিশটা তেতো হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, আপনারা কিন্তু শুধুমাত্র হলুদ সরিষা দিয়েও সরিষা ইলিশটা রান্না করে নিতে পারেন। তাহলে কিন্তু সরিষা ইলিশটা তেতো হওয়ার কোনো ভয় থাকে না। বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি, জাস্ট এতটুকুই পানি। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এই পানিটাতে আমার পুরা সরিষা ইলিশটা রান্না কমপ্লিট হয়ে যাবে। অনেকেই কিন্তু কালো সরিষা দিয়ে সরিষা ইলিশটা রান্না করেন। কালো সরিষার ঝাঁজটা এমনিতেই অনেক বেশি। সেই ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, লবণ এবং কাঁচামরিচ দিয়ে যদি সরিষাটা বেটে নেওয়া হয়, তাহলে এর তিক্ত ভাবটা অনেকটা কমে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এ পর্যায়ে মাছটা বেশ নরম হয়ে এসেছে, তাই এটাকে খুবই সাবধানে আলতো হাতে উল্টে দিতে হবে। ইলিশ মাছ কিন্তু এমনিতেই অনেক নরম, আর তাড়াহুড়া করতে গেলে এটা ভেঙে যেতে পারে। খুব সাবধানে আলতো হাতে আমি এটাকে একবার উল্টে নিয়েছি। আচ্ছা, 3 নাম্বার টিপসটা হচ্ছে, কালো সরিষা এবং হলুদ সরিষা একসাথে মিক্স করে রান্না করলেও এর তেতোভাবটা অনেকটা কমে আসে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব কিছু সময়ের জন্য। কিছু সময় পর ঢাকনা উঠিয়ে মাছটাকে আবারও একটু দুলিয়ে দুলিয়ে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন, মাছ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং উপরে অনেকটা তেল উঠে এসেছে। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশি দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিলে সরিষা ইলিশের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখুন, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আর চামচ ব্যবহার করা যাবে না। আবারও একটু দুলিয়ে দুলিয়ে নেড়ে নিয়েছি। চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন এটাকে সার্ভ করে নিচ্ছি।
দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল হাতে মাখা মশলায় ট্রেডিশনাল সরিষা ইলিশ। আর এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা। কথায় আছে মাছে ভাতে বাঙালি। এক থালা গরম ভাত আর সাথে যদি হয় এক পিস সরিষা ইলিশ, তাহলে কিন্তু মন্দ হয় না। বৈশাখে তো বটেই, সেই সাথে ইলিশের ভর মৌসুমগুলোতেও এই সরিষা ইলিশের মজাটা নিতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।